হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, চুলের সমস্যা কিন্তু এখন সকলেরই দেখা দেয়। চুল ঝরে পড়ে যায়, অল্প বয়সে দেখবে চুল পেকে যায়, চুলের গোড়া নরম হয়ে গিয়ে চুল পড়ে গিয়ে চুল পাতলা হয়ে যায়। তো এই সমস্যার সমাধান আছে, তবে সেটা ঘরোয়া কিছু উপাদান দিয়েই আমি এমন কিছু একটা জিনিস তৈরি করব যেটা ইউজ করলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান তোমরা খুঁজে পাবে। তো দেখো, অল্প বয়সে দেখবে এখন চুল পেকে যাচ্ছে, পেটের প্রবলেমেই বলো, তারপর চুলের খুশকি হয়, ইনফেকশান হয়, সমস্ত কারণে চুল ঝরে পড়ে যায়, চুলের গোড়া পাতলা হয়েছে। যখনই দেখবে চুলটা একটু বড় হতে শুরু করে তখনই দেখবে চুলের গোড়া পাতলা হয়ে চুল পড়তে শুরু করে, যার জন্য বাধ্য হয়ে আমরা চুলটা কেটে ফেলি। তো সেই সমস্ত সমস্যার সমাধান আমি দেখাচ্ছি। তো দেখো, ফার্স্টে আমরা অ্যালোভেরা জেল নিয়ে নেবো, আর দুটো যে কোনা আছে অ্যালোভেরা জেলে দুটো সাইড আমি কেটে নেব। তো দুটো সাইড, তো দেখো অ্যালোভেরা জেল এই যে দুটো সাইড আছে, এই দুটো সাইড আমরা কেটে নিয়ে নেব। যে দেখবে একটু ধার ধার মতো দিক আছে, কাটা কাটা মতো, এই দুটো সাইড কেটে নেবো, কারণ এই দুটো সাইড দিয়ে একটা জেল টাইপের বেরোয়, সেটা কিন্তু চুলের জন্য ভালো নয়। তো দেখো আমি এই দুটো কেটে নিয়ে এই দেখো কেটে নিয়েছি, নিয়ে আমি একটা কাঁচের গ্লাসের মধ্যে রেখে দেবো, যাতে এই দুটো সাইড দিয়ে যে জেলটা বেরোবে ওটা যাতে বেরিয়ে যায়, কারণ ওটা চুলের জন্য কিন্তু ভালো না। তোমরা যখনই ইউজ করবে এইভাবেই কিন্তু বন্ধুরা ইউজ করবে। তো দেখো এভাবে কাঁচের গ্লাসে আমি এইভাবে রেখে দেবো 2-3 মিনিট, তখন দেখবে নিচটা কেমন কালো কালো হয়ে গেছে। তো দু সাইডের যে জেলটা থাকবে ওটা বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পর এটাকে তোমরা কাঁচি দিয়ে বলো, ছুরি দিয়ে বলো, এটাকে পিস পিস করে আমি কেটে নেব। তো দেখো এটাকে আমি কয়েকটা টুকরো করে কেটে নেব, নিয়ে এর মধ্যে আমি দুটো উপাদান মিশাবো, মিশিয়ে কিন্তু তারপরে আমি চুলে ইউজ করব। তো দেখো আমি এটা দুটো ছোট ছোট করে আমি কাঁচি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। তোমরা বন্ধুরা বাজার চলতি অ্যালোভেরা জেল যে এখন বেরিয়েছে ওগুলো ইউজ করতে পারো, তবে আমার মতে এটা কিন্তু ভীষণ ভালো। তোমরা একটা গাছের পাতা যদি তুলে এনে টবে বসিয়ে দাও, সেই পাতাটা থেকেই কিন্তু অনেক গাছ বেরিয়ে যাবে। তো দেখো এটা আমি পিস পিস করে কেটে নিয়েছি, আর দিয়ে দেবো মেথি। মেথি কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, সেটা তোমরা জানো। চুল বলো, পেটের জন্য ভীষণ ভালো। যাদের সুগার আছে তারা মেথি ভেজানো জল যদি সকালবেলা রোজ পান করো, সেটাও কিন্তু ভীষণ ভালো, একদম খুব উপকার পাবে তোমরা ইনস্ট্যান্ট। সুগার পেশেন্টরা কিন্তু মেথি ভেজানো জল অবশ্যই খাবে। এবার দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, বা তাওয়া চাটু যাই বলো না কেন, ওটা দিয়ে তোমরা গ্যাসটা জ্বালিয়ে নেবে। তোমরা ডাইরেক্ট বাটিতে বসিয়ে এটাকে গরম করবে না, তাওয়া বলো বা চাটু ফ্রাই প্যান যাই বলো, এটা বসিয়ে তার উপর আমি বাটিটা বসিয়ে নিয়েছি। এবার আমি এই দুটো উপাদান দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তোমরা যেই তেলটা ইউজ করো সেই তেলটা দিয়ে দিতে পারো, সর্ষের তেলও দিতে পারো, সর্ষের তেল কিন্তু ভীষণ ভালো। তো আমি এই দুটো উপাদান আর তেল একসাথে ফুটিয়ে নেবো, তবে ডাইরেক্ট দেখো আমি ওভেনে দিয়ে ফোটাচ্ছি না, আমি তাওয়া বা চাটুর উপরে বাটিটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ক্যাস্টর অয়েল। তো ক্যাস্টর অয়েল কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা। তো এইটা ফুটে আসছে, যতটা ফুটবে তত কিন্তু ভালো, সমস্ত অ্যালোভেরা আর মেথির সমস্ত গুণাগুণ কিন্তু এই তেলের সঙ্গে মিশে যাবে। তো ফুটে আসার পর এটাকে আমি রেখে দেবো খানিকক্ষণ, যাতে ঠান্ডা হয়, কারণ গরমটা কিন্তু ইউজ করা একদমই ভালো নয়, সেটা তোমরা জানো, চুলের ভীষণ ক্ষতি করে। তো অনেকে আছে দেখবে চুল অনেক কিন্তু শ্যাম্পু করে, তেল দিতে চায় না, কিন্তু সেটা কিন্তু একদমই ভালো নয়, কারণ চুলে তেল না দিলে চুল তার খাবারটা কিন্তু পায় না। শ্যাম্পু অবস্থায় চুল খুব ড্রাই হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, চুল কিন্তু বাজে হয়ে যায়। তো অনেকেই আছো শ্যাম্পুর মাথায় রাখো, তেল দিতে চাও না, অন্তত সপ্তাহে 1 থেকে 2 দিন তোমরা ধরো সকালে শ্যাম্পু করবে, রাতে এটা ইউজ করতে পারো এই তেলটা। তো এই মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা চুলের জট ছাড়িয়ে নেব। জট অবস্থায় কিন্তু তোমরা এই তেলটা লাগাবে না, আর জট অনেকেই ছাড়াও গোড়া থেকে আঁচড়াতে শুরু করে এইভাবে, কিন্তু না, তোমরা নিচ থেকে জটটা আগে ছাড়িয়ে তারপরে কিন্তু চুলের ওপরটা আঁচড়াবে, কারণ এইভাবে জোরে জোরে জট ছাড়াতে গিয়ে কিন্তু চুলের গোড়া আলগা হয়ে যায়, চুল পড়ে যায়। তাই জন্য আগে নিচ থেকে জট ছাড়িয়ে নেবে, তারপরে চুলের ওপরটা আঁচড়াবে। এইভাবে কিন্তু আগে জট ছাড়িয়ে তারপরে লাগাবে।
অনেকে দেখবে নোংরা মাথায় শ্যাম্পু করে না, তার মধ্যে এই তেল লাগিয়ে দিচ্ছে, বা জট মাথায় তেল লাগিয়ে দিচ্ছে। জট তোমাদের আগে ছাড়াতে হবে, তারপরে এটা তোমরা ইউজ করবে। আলতো আলতো করে এইভাবে গোড়ায় এরকমভাবে আস্তে আস্তে করে চুল সরিয়ে সরিয়ে প্রত্যেকটা চুলে মানে গোড়ায় লাগাবে। তো স্ক্যাল্পের মধ্যে এটা ভালোভাবে ম্যাসাজ করে নেবে। তো চুলের স্ক্যাল্পটা কিন্তু ভালো হবে। তো তোমরা জোরে জোরে ঘষে ঘষে এটা লাগাবে না, আস্তে আস্তে করে চুলের গোড়ায় লাগাবে, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। অনেকে দেখবে জোরে জোরে চুলের মধ্যে ঘষে লাগাবে, সেটা কিন্তু চুলের গোড়া কিন্তু নরম হয়ে যায়। এইভাবে আমি যেমনভাবে দেখাচ্ছি চুলের সরিয়ে সরিয়ে চুলের প্রত্যেকটা গোড়ায় কিন্তু এই তেলটাকে মাসাজ করবে। এই রকম দেখা যায় অনেকে এইরকমভাবে লাগাও, কিন্তু একদম এইভাবে তোমরা লাগাবে না। আমি যেভাবে আস্তে আস্তে দেখাচ্ছি ওইভাবে চুলের গোড়ায় গোড়ায় লাগাবে। আর সপ্তাহে 1 দিনকে 2 দিন, ধরো তোমরা সকালে শ্যাম্পু করবে, রাত্রে যদি এটা করো তাহলে কিন্তু আর পার্লারে গিয়ে হেয়ার স্পা করারও দরকার হবে না। চুলের গোড়া শক্ত হবে, মজবুত হবে, চুল পড়া তো বন্ধই হবে, চুল হবে সিল্কি স্মুথ শাইনি। আর চুলের গোড়া কিন্তু ভীষণ শক্ত হবে, সাদা পাকা চুল কালো হবে। তো এইটা কিন্তু চুলের একরকম পুষ্টি বলতে পারো। তো মেথি আর নারকেল তেল কিন্তু ভীষণ উপকারী চুলের জন্য। আর দিয়ে দিয়েছি অ্যালোভেরা জেল, সেটা কিন্তু ভীষণ ভালো। তো দেখো গোড়ায় গোড়ায় আমার লাগানো হয়ে গেছে। এবার আমি পুরো চুলটাতে তেলটা লাগিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন জ্যাব জ্যাব করে আমি তেলটা লাগিয়েছি। এটাতে কিন্তু সারা রাত থাকবে, চুলের গোড়া কিন্তু ভীষণভাবে শক্ত হবে। তো সকালবেলা উঠে এবার আমি শ্যাম্পু করব। ডাইরেক্ট কিন্তু তোমরা শ্যাম্পু কখনোই চুলের মধ্যে দেবে না। শ্যাম্পুটাকে খানিকটা জলের মধ্যে গুলে নিয়ে তারপরে দেবে। ডাইরেক্ট তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো এটা চুলের গোড়ার জন্য কিন্তু ভীষণ মানে খারাপ আর কি। এইভাবে তোমরা জলের মধ্যে শ্যাম্পুটাকে মিশিয়ে নিয়ে তারপরে সেটা কিন্তু চুলে ইউজ করবে। এইটা কিন্তু অনেকেই জানো না। শ্যাম্পুর পাতা ছেড়ে কৌটো থেকে শ্যাম্পু ঢালো আর মাথায় ব্যবহার করতে শুরু করে দাও, কিন্তু এটা একদম ভালো নয়। দেখো সারা রাত ওটা তেলটা ছিল মাথায়, তারপরে আমি এটা সকালবেলা শ্যাম্পু করে নিয়েছি। তারপরে দেখবে চুলটা কতটা সিল্কি শাইনি হবে, আর চুলের গোড়া শক্ত হবে, চুল ঝরা পড়া কিন্তু একদম বন্ধ হয়ে যাবে। তো দেখো তারপরে আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা জলের মধ্যে শ্যাম্পুগুলো তোমরা ইউজ করবে এরপর থেকে। তো দেখতে পাচ্ছ এইবার শ্যাম্পু করা হয়ে গেলে আমি ভালো করে মাথাটাকে মুছে নেব। তারপরে দেখতে পাবে চুল কতটা সিল্কি শাইনি আছে। তোমরা কোনো অনুষ্ঠান বাড়ি থাকলে কিন্তু এটা আগের দিন ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠতে শুরু করেছিল। এটা ইউজ করে কিন্তু আমি প্রচুর উপকার পেয়েছি। তো তোমরা ইউজ করে দেখো, আশা করি উপকার পাবে। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখাবে পরবর্তী ভিডিওতে। শুভ